যে একটা মানুষের জ্ঞানী হতে গেলে, একটা মানুষের মানে খুব বেশি জ্ঞান অর্জন করার জন্যে আমরা দুনিয়াবি যত বইপত্রর কাছে সহযোগিতা নিই, আমি তো বলবো একটা মানুষ যদি কমপ্লিট পরিপূর্ণ জ্ঞানী যদি হতে চায়, পৃথিবীর অন্য কোনো জ্ঞান অর্জন করা তার লাগবে না। শুধুমাত্র যদি একটা মানুষ পবিত্র আল কোরআনটাই যদি অধ্যয়ন করে, তাহলে একটা মানুষ পরিপূর্ণ জ্ঞানী হওয়ার জন্য এই একটা বই বা একটা কেতাবই একটা মানুষের 60 বছরের জন্য যথেষ্ট। দৃষ্টান্ত, আজকে স্কুল কলেজে আপনি যদি দেখেন, ক্লাস 5-এর একটা ছাত্র, তার সাবজেক্ট 10টা থেকে 11টা আছে না? আছে। ক্লাস 7-8 10টা থেকে 11টা 12টা তার সাবজেক্ট। 10টা থেকে 12টা সাবজেক্টে পড়ার পরেও সোশ্যাল মিডিয়াতে এগুলো দেখতে পাওয়া যায় যে ছাত্র এবং শিক্ষকের সম্পর্ক ভালো নেই। সোশ্যাল মিডিয়াতে এটা দেখতে পাওয়া যায়, বা বাস্তব চিত্রে এটা, যে 10টা থেকে 12টা সাবজেক্ট পড়ার পরেও ছেলে যখন বাড়িতে আসে, তার মা যদি কখনো জামা প্যান্ট পরিষ্কার করার জন্য পকেটে কি আছে না আছে চেক করে দেখতে চায়, তো 2-5টা বিড়ি বা সিগারেট পাওয়া যায়। ভালো করে বুঝবেন, সাবজেক্ট কটা? 10টা থেকে 12টা। এই 10টা থেকে 12টার সাবজেক্ট অধ্যয়ন করার পরে যে লোকটা জ্ঞানী হলো, এই জ্ঞানী হবার পরেই এর ভিতরে আছে সুদ, এর ভিতরে আছে চুরি, এর ভিতরে আছে ডাকাতি, এর ভিতরে আছে ঘুষ, এর ভিতরে আছে 2 নম্বরি, এর ভিতরে আছে আল্লাহদ্রোহী, এর ভিতরে আছে বেঈমানের বীজ, সবকিছু এর ভিতরে পাওয়া যায়। কিন্তু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র একটি কিতাবের সংস্পর্শে এসে তারা সারা পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ মহামানব, শুধু শ্রেষ্ঠ মহামানব নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশআরে মুবাশশিরা অর্থাৎ 10 জন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীদের ভিতরে আবু বকর, ওমর, উসমান, এই সমস্ত মহান ব্যক্তিদের নাম লিস্টের ভিতরে রেখে দিয়েছেন, তাই না? ওনারা কি পৃথিবীর অন্য কোন সাবজেক্ট পড়াশোনা করেছিলেন? না, শুধুমাত্র আল কোরআন। আজকে বড় দুঃখ লাগে, খুব আফসোস, যে আমরা মুসলিমরা এখনো পর্যন্ত 80%, 90% বলা যেতে পারে যে এই কোরআনটা কখনো খুলে দেখার সময় পাই না, যে এর ভিতরে আমার রব কি বলেছেন, আমার রব কি দিয়েছেন, আমার রব কোনটা নিষেধ করেছেন, কোনটা আদেশ করেছেন, এইটা এখনো পর্যন্ত জানার চেষ্টা করি কি না। এইবারে আপনাদের সঙ্গে আমার 2-4টে কথা হয়ে যাক। এক, আমরা মূলত ইবাদত বলতে কি বুঝি, এটা সর্বপ্রথম আমাকে জানতে হবে। নাম্বার 2, আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন কেন? শুধুমাত্র কি ইবাদত করার জন্য। এবার আপনাকে বলছি, বলুন একটা মানুষ বেঁচে থাকে কতদিন? একটা আইডিয়া করে বলুন। 100 বছর? ও, 60-70 বছর। আচ্ছা, গড়ে ধরে নেন 60 বছর। 60 বছর একটা মানুষ বেঁচে থাকে, তাই তো? না, 60 বছর যদিও পৃথিবীতে থাকে, 30 বছর ঘুমায়। ভালো করে বোঝার চেষ্টা করুন। আর 30 বছর কি করে? ও বেঁচে থাকে, তাই না? এই 30 বছরের ভিতরে
ওই আপনার 10 বছর পর্যন্ত হাফ প্যান্ট পরে ন্যাংটো খেয়ে আম বাগানে এখানে ওখানে খেলাধুলো করেছে, ওর বুদ্ধি টুদ্ধি হয়নি, তাহলে 30 বছর থেকে 10 বছর মাইনাস থাকলো কত? 20। আবার এইদিকে যখন বুড়ো হয়ে যাবে, লাঠি নিয়ে ঘুরবে, 5 বছর মাইনাস করুন, ও স্মৃতিশক্তি কমে যাবে, চোখে কম দেখবে, কানে কম শুনবে, হঠাৎ পিছন দিক দিয়ে হাওয়া বার হয়ে যাবে, অজু ভেঙে যাবে, এসব নানান কিছু ব্যাপার, তাই না? আরো 5 বছর মাইনাস, তাহলে থাকলো কত বছর? 15 বছর। এবার আপনাকে বলছি, এই 15 বছরের ভিতরে ওর বিয়ে করা, এই 15 বছরে ওর কলেজ পাস করা, এই 15 বছরে ওর মাস্টার ডিগ্রি করা, এই 15 বছরে ওকে হেডমাস্টার হওয়া, এই 15 বছরে ওর পায়খানা পেচ্ছাপ, এই 15 বছরে ওর দীঘায় বেড়াতে যাওয়া, এই 15 বছরে দার্জিলিং এ যাওয়া, এই 15 বছরে ওর ব্যাংক ব্যালেন্স বাড়ানো, সব কিছু এই 15 বছরের ভিতরে, তাই তো? তাহলে একটা মানুষ নিট, একেবারে নিট ফল কত? 15 বছর। তার ভিতরে আপনি ধরে নেন 7.5 বছর ও চলে গেল চাকরি বাকরি এটা ওটাতে, থাকলো কত বছর? 7.5 বছর। কিন্তু আল্লাহর ভাষা শুনুন, এইভাবে আপনাকে কেউ বুঝিয়ে বলবে না। আল্লাহর ভাষা হচ্ছে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তার মানে আল্লাহ বলছে জিন আর মানুষকে সৃষ্টি করেছে শুধুমাত্র কি করার জন্য? ইবাদত। তাহলে সারা জীবনে আপনি 60 বছর পেলেন, তাহলে ইবাদত করার টাইম পেলেন 7.5 বছর, তাহলে বাকি বছরগুলো তো তাহলে মারাত্মক বিপদ হয়ে যাবে। বিপদ হয়ে যাবে কি যাবে না? বিপদ। আসলে ব্যাপার ওটা নয়, ভয়ের কিছু নেই। আমরা ইবাদত এটা কাকে বলে এটা আমরা বুঝি না। এক গ্লাস পানি যখন আপনি পান করবেন, ভালো করে বুঝবেন, আপনি প্রথমে ডান হাতে ধরবেন, পানিটা দেখবেন, বিসমিল্লাহ বলে পান করবেন, 3 নিঃশ্বাসে পান করবেন, বসে পান করবেন, আর ডান হাতে পান করবেন। পান করা হয়ে গেলে আলহামদুলিল্লাহ বলবেন। বলুন তো, এই পদ্ধতিতে, এই 6টা পদ্ধতির অবলম্বনে যদি আপনি 1 গ্লাস পানি যদি পান করেন, এই পদ্ধতি শেখানোর মূলে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে বোঝা যাচ্ছে যে আপনি যদি 1 গ্লাস পানিটাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে যদি পান করেন, তাহলে সেটা ইবাদত। 2, আপনাকে বলেছি 30 বছর আপনি ঘুমিয়েছেন, এই 30 বছর ঘুম হবে না, ইবাদত হয়ে যাবে। শুধু আপনি সিস্টেম চেঞ্জ করে দেন, এশার নামাজ পড়ে ঘুমিয়ে যাবেন, যখন ঘুমাবেন ডান করোটে ঘুমাবেন, ঘুমের ঘরে যে করোট হন ওটা আলাদা ব্যাপার। যখন আপনি শুতে যাবেন তখন এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়াটা আপনি বলবেন। আর যদি আপনি মনে করেন যে আমার মালটা রাতের বেলা সিকিউরিটি দিয়ে রাখবো, আমার মাল, আমার সম্পদ, আমার গরু, আমার ছাগল, এগুলো আমি আল্লাহর জিম্মেদারিতে দিয়ে দিব, তাহলে আপনি এইটা পড়বেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। যে আয়াতুল কুরসি যেটা আছে, এটা আপনি পাঠ করলেন। তারপরে যদি মনে মনে ভাবেন রাতে আমার ভয় ভয় লাগে, মুআব্বিজাতাইন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আপনি এইগুলো পড়ে হাতে ফুঁক দিয়ে সারা শরীরে বুলিয়ে নেন। তারপরে যদি ঘুমের ঘরে মনে করেন কোনো খারাপ স্বপ্ন দেখছেন, তাড়াতাড়ি করে উঠে বাম দিকে থু 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 3 বার করে দেন, আবার ঘুমিয়ে যান। ঘুম থেকে ওঠার সময়তে সর্বপ্রথম উঠে আপনি আপনার কোনো জিনিসে ছোঁয়ার আগে, কোনো জিনিস করার আগে, কোনো কিছু খাওয়ার আগে আপনার হাতটা কবজি পর্যন্ত ধৌত করে নেন। কারণ আপনার রাতের বেলা হাত কোন জায়গায় ঢুকে বসেছিল এটা তো আপনি জানেন না। হয়তো ভিতরে হাত দিয়ে চুলকে দিয়েছেন, হয়তো তো পারে, আপনি তো জানেন না। ওই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আগে তুমি উঠে তোমার হাতটা কবজি পর্যন্ত ধোও, তারপরে ফজরের সালাত আদায় করো। আর হাত ধোয়ার আগে তুমি যখন উঠে এরকম যখন করছো, সাথে সাথে দোয়া পড়ে নাও, কি? আলহামদুলিল্লাহিল্লাযী ইয়াহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়াটা বলে নেন যতক্ষণ পর্যন্ত আপনি ঘুমালেন। এই পদ্ধতিটা যদি আপনি মেনে ঘুমাতে পারেন, তাহলে আপনার ঘুমটাও ইবাদত। বুঝাতে পেরেছি? তাহলে ইবাদত কি?